আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে সকালবেলা মেয়ে উঠে বলতেছে যে ও পরোটা খাবে, আগের দিনের ডাল ছিল। আর আমার মেয়ে ডাল দিয়ে পরোটা দিয়ে অনেক বেশি পছন্দ করে। তো এই কারণে তাড়াতাড়ি রুটি বানিয়ে নিলাম। রুটি তেল দিয়ে ভেজে ওকে পরোটার মতন করে দিলাম আর কি। ও তাতেই খুশি। মানে রুটিটা একটু তেল দিয়ে ভেজে দিলেই চলে, ও পরোটা মনে করে খেয়ে নেয়। তো এই তো আমি কিন্তু সকালবেলা আজকে রুটি বানাইছি। অন্যান্য দিন আমি কিন্তু কখনো সকালবেলা রুটি বানাই না। দেখা গেছে সকালবেলা যদি রুটি বানাইতে যাই তাহলে অনেক বেশি লেট হয়ে যায়। তো এই তো মেয়েকে আমি নাস্তা দিয়ে দিলাম। মেয়ের সাথে সাথে কিন্তু আমিও চুলার পাড় বসে বসে একদম গরম গরম খেয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ড আর এগুলা খায় না, কারণ ও সকালবেলা তেল জাতীয় কোনো কিছু খেতে পছন্দ করে না। তো এই তো আমাদের চাও হয়ে গেছে। সকালবেলা চা না হলে তো চলেই না। তো সব খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম রান্না করতে। তো তাড়াতাড়ি রান্না বান্না করতেছি, একটু কাজ আছে। তো আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন যে আমি কি রান্না বান্না শেষ করে কি কাজ করলাম। আসলে প্রতিদিন দেখা গেছে যে রান্না শেষ করে একটু আলসেমি চলে আসে, যে একটু শুয়ে বসে থাকি বা মোবাইল দেখি। আজকে ভাবলাম যে না, একটু তো কিছু করতেই হবে। আমি একদিক দিয়ে রান্না করতেছি, আরেক দিক দিয়ে বসে বসে চা খাচ্ছি। সকালবেলা গরম গরম এক কাপ চা খাইলে মনে হয় যে সব শান্তি চলে আসে, একদম চোখের ঘুম, তারপর শরীরের যে ক্লান্তিটা এটাও চলে যায়। তো এই তো এখন আমি তরকারি রান্না করতেছি। আজকে রান্না করব পটল দিয়ে মাছ দিয়ে। তো পটলগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়ে আসছি। আসলে সব কিছু তো ভিডিও করা সম্ভব হয় না। আর অনেক সময় দেখা গেছে যে আমি রান্না করতে করতেও কিন্তু তরকারি কাটি, কারণ সব কিছু কেটে চুলার পাড়ে আসলেও অনেকটাই লেট হয়ে যায়। তো আমি এই তো মশলা ভালো করে কষাই নিছি। এখন পটল আর আলুগুলো দিয়ে দিচ্ছি। পটলের ভিতর থেকে আমি বিচিগুলো ফেলে দিছি, কারণ আমার বাচ্চারা পটলের ভিতরে বিচি খেতে চায় না। পটলগুলো আজকে একটু গোল গোল করে কেটে নিছি। সব সময় যে এরকম করে কাটি এরকম না, মাঝে মাঝে লম্বা লম্বাও করে কাটি। কিন্তু আমি যখনই পটল রান্না করি তখনই চেষ্টা করি পটলের বিচিগুলো ফেলে দেওয়ার জন্য, কারণ এগুলো আমার মেয়েদের যদি পাতে যায় ওরা কান্না করে, আর ওরা বসে বসে এগুলা ফেলে সময় নষ্ট করে। এই কারণে মানে কাটার সময় কিন্তু আমি পটলের বিচিগুলো ফেলে দেই। তো এই তো আমার তরকারি একটু বলক আসছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। ভাজি করে রাখছিলাম আগে, আপনারা তো দেখতেই পারছেন। তো এই তো পটলের তরকারি যতই ভালো করে রান্না করা হোক না কেন, কেমন জানি একটু পানসে পানসে লাগে। কিন্তু এখন তো বাজারের সবজি এগুলা পটল আলু এগুলাই তো আছে, মানে সবসময় এগুলা খেতেও ভালো লাগে না, কিন্তু দিন শেষে তো রান্না করতেই হবে। আমার ছোট মেয়ের তুলনায় আমার বড় মেয়ে অনেক বেশি জ্বালাতন করে খাবার নিয়ে। ছোট মেয়ে তো এখনও বুঝে না যে কী দিয়ে খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি, বাট বড়টা অনেক বেশি জ্বালাতন করে। ওর যদি পছন্দ মতন কোনো কিছু না হয় ও খেতে চায় না। আর ছোটটা তো আমার ভয়ে ভয়ে আমি যখন খাইয়ে দিই তখন খেয়ে নেয়, কোনো মানে তেমন একটা রিয়াকশান বা অ্যাকশন কিছুই থাকে না। তো এই তো আমার তরকারি হয়ে গেছে, এখন আমি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে দিছি। আজকে কয়েকদিন এত বেশি গরম পড়তেছে, তার উপরে আবার ঠিকমতো কারেন্ট থাকে না। তো কারেন্ট না থাকার কারণে দেখা গেছে অনেক আপুদের ভিডিওতে আমি যেতে পারি না। আর আজকে তো একদম সকাল থেকে বিকাল পর্যন্ত কোনো কারেন্টই ছিল না। আসলে আমাদের এলাকায় এখন যে ওই যে কারেন্টের থাম্বার কাছে যে গাছগুলা থাকে ওই গাছগুলা কাটতেছে, এই কারণে কারেন্ট অফ করে রাখে দিনের বেলায়, রাতের বেলা কারেন্ট দেয়। আর যদিও দেয় দেখা গেছে এক সন্ধ্যা টোটালি কারেন্টেই থাকে না। তো এই তো এই দিক দিয়ে আবার আমি একটু কাঁকরোল ভাজি করতেছি। আর কাঁকরোল ভাজিটা একটু হালকা আছে ভাজি করলে হয়, দেখা গেছে অনেক বেশি তাপে যদি ভাজি করা হয় তাহলে পুড়ে যায়, ভিতর থেকে হতে চায় না। গরম ভাতের সাথে কাঁকরোল ভাজি হলে আর অন্য কিছু লাগে না। আমার তো অনেক বেশি পছন্দ কাঁকরোল ভাজি। যদিও কাঁকরোলের তরকারি খেতে পারি না। তো এই তো এদিক দিয়ে আবার একটা ডিম ভাজি করতেছে আমার হাজব্যান্ডের জন্য। আমরা যদিও দেখা গেছে চা বা অন্যান্য নাস্তা করা হয় সকালবেলায়, কিন্তু আমার হাজব্যান্ড 10টার আগেও কোনো কিছুই খেতে চায় না। তো এই তো রান্না বান্না কমপ্লিট করে চলে আসলাম আজকে ছাদে।
ভাবতেছি আজকে ছাদ পরিষ্কার করব আর হাজব্যান্ডকে দেখিয়ে দিব যে না আমিও কাজ করতে পারি, কিন্তু এত বেশি গরম ছিল, মানে আমি একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে। আমি তো তাড়াতাড়ি ছাদ থেকে চলে আসছি কোনো মতে একটু ঝাড়ু দিয়ে। আজকে ৪ বছর আমাদের বিল্ডিং করা হয়েছে, কিন্তু আমি কখনো ছাদ ঝাড়ু দেই না। মানে আমার ডাস্টে অ্যালার্জি আছে, তার উপরে আবার আমি রোদে যেতে পারি না আমার চোখে প্রবলেমের কারণে। তো এই কারণে আজকে একটু গেলাম বাহাদুরি দেখাইয়া, কিন্তু বাহাদুরি দেখানোর ফল নিজেই ভুগতেছি। মানে একদম নাজেহাল হয়ে আবার চলে আসছি। আর আমার না কোনো কাজ যদি আমার মন মতন না হয় তাহলে ভালো লাগে না। মন মতন আমি ছাদ পরিষ্কার করতে পারলাম না। ছাদে গাছপালা লাগাইলে হয় না, ছাদ পরিষ্কার করে রাখতে হয়। যেহেতু আমাদের ছাদে মাটি উঠানো হয়, তো সেক্ষেত্রে দেখা গেছে অনেক বেশি ময়লা হয়। তার উপরে তো আবার ছাদে গাছপালা আছে, তো এগুলার কারণেও একটু ময়লা হয়। তো এই যে দেখেন আকাশটা কি পরিমাণ একদম স্বচ্ছ, আর এত বেশি রোদের কিরণ ছিল, মানে আমি টোটালি ওখানে থাকতেই পারি না, চলে আসছি। তো এই তো আজকের এটুকুই ভিডিও ছিল। আপনারা যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে আসেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা না টেনে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। অনেক আপু আছে ভিডিও দেখে বাট হয়তো লাইক দিতে ভুলে যান। প্লিজ আপনারা লাইক দিয়ে তারপর কমেন্ট করে যাবেন। তো এই পর্যন্তই, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।